অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে ঢাকায় পাড়ি জমিয়েছিলেন জামালপুরের লিটন মিয়া। কাজ করতেন পোশাক কারখানায়, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। মুহূর্তেই ফিকে হয়ে যায় পরিবারটির সচ্ছলতার স্বপ্ন। লিটনের এমন মৃত্যু মানতে পারেনি পরিবারের কেউই। সন্তান হারানোর বিচার তাদের একমাত্র দাবি। 19শে জুলাই দেশজুড়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের দমনে কারফিউ দেয় সরকার। কারফিউ উপেক্ষা করে অনেকেই নামে আন্দোলনে। সেই অনেকের একজন জামালপুরের ইসলামপুর উপজেলার খামারপাড়া এলাকার লিটন মিয়া। কে জানতো সে দিনটাই হবে লিটনের জীবনের শেষ দিন। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে ঢাকায় পোশাক কারখানায় কাজ নেয়া লিটন সেদিন গুলিবিদ্ধ হন। ঘণ্টা খানেকের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। একদিকে সন্তান শোক, অপরদিকে পরিবারের উপার্জনক্ষমের মৃত্যু। সব মিলিয়ে দিশেহারা লিটনের বাবা মা চান সন্তান হত্যার বিচার। কিছু লেখাপড়া করছিল, লেখাপড়া বাদ দিয়ে অভাবে সংসার দিয়ে দেখা চলে গেছে। যার বেদনা তাকে বুঝে, বাবার বেদনা ও অবস্থা আছে আনকা, তার কি ব্যথা। যারা মারছে তাদের উপরে আমি বিচারটা চাই। যার সন্তান হারা তার মায়ের অন্তরা কি মেয়ে তো আগে জানে। আমার দেহানের সংসার অধা যাই করে দিছে, তার যেন আমি ওটা বিচার চাই সরকারের কাছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিবারটিকে আর্থিক সহযোগিতার পাশাপাশি লিটনের স্মৃতি রক্ষার্থে উদ্যোগ নিয়েছে প্রশাসন। আমরা লিটনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়েছি, খাদ্য সহায়তা দিয়েছি এবং পাশাপাশি লিটনের বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি মেরামত সংস্কারের ব্যবস্থা করেছি। আর পাশাপাশি আমরা ইসলামপুর উপজেলায় একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। সেই ক্রিকেট টুর্নামেন্টের নামও দেওয়া হয়েছে শহীদ লিটন ক্রিকেট টুর্নামেন্ট। পরিবারটির আর্থিক সচ্ছলতা ফেরাতে পাশে থাকবে সরকার, বিচার হবে অপরাধীদের, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।